ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আর এখন মা রান্না করছে লাঞ্চের প্রিপারেশন। আর আজকে কালকে তো সকালে চলে যাবে। কালকে মানডে আমি বেরিয়ে যাচ্ছি, কালকে ছুটি আছে বোটিং এর। তো কালকে সকালে ট্রেন 8টার সময়, 8টার সময়, একটা 7:10 বেরিয়ে যেতে হবে। আমি সকালে জলখাবার আর দুপুরে খাবার করে দেবো। আর এখনো ওর মনের পছন্দ রান্না করে দিয়েছি। তারপরে 15-20 দিনও একা থাকবে, একা নিজে রান্না করবে, দেখবেন কি করছে না করছে, আমাকেও দেখাবে, আমিও ইউটিউবে দেখবো, আপনারাও দেখবেন কি করছে। এখন বলে দিল কি করতেই হবে। হ্যাঁ, অনেক কাজ, এডিটিং করা, শ্যুট তো হবে না, শ্যুট আমি যা পারবো তাই পাঠিয়ে দেবো। ওখানে বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, অফিস করা, সব কিছু একার হাতে। অফিসটা লাস্টে বলবো না, অফিসটা আগে। অফিস আগে আমি বলেছি ওখানেই লাঞ্চ আর ডিনার করবি, আমি রান্না করছি, ওর জন্য মাছ ভাজছি। মাছ চিকেন ম্যারিনেশনে যাবে, ওখানে সব পেস্টের রেডি, আর চিংড়ি মাছ। এত জিনিস করবে আজকে মাদার্স ডে। নিজের জন্য চিংড়ি মাছ? না, আমার জন্য চিংড়ি মাছ, তোমার জন্য কাতলা মাছ। আমার জন্য চিংড়ি, তোমার জন্য কাতলা। ল্যাজ খাবে? হ্যাঁ, এটা হলো প্রন ফ্রাই করেছি, দেখা। খেয়ে দেখবো কেমন হয়েছে। হাত দিয়ে নিচ্ছি, চামচ দিয়ে নিচ্ছি। সত্যি ভালো হয়েছে? এমনি বলছো? সত্যি ভালো হয়েছে, তুই খেয়ে দেখ। আমি তো খাই না। বাবাকে একটা খাইয়ে দিতে। বাবা এখন কাজ করছে। একবার কি খাচ্ছেন? কালকে মা আইসক্রিম বানিয়েছিল। আইসক্রিম তো? হ্যাঁ, ওয়াটারমেলন আইসক্রিম। বেশ ভালো হয়েছে। ভালো হয়েছে না? আমি ওই শরবতটাই খেয়ে খুব ভালো লেগেছে, তো ওইটাই তো বানিয়েছি। সেটা ওটা জমে গিয়ে বরফ হয়ে গেছে, আর ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাবে শরীরটা। আর ম্যাচিং পুরো রাখা আছে, 6টা রাখা আছে। এই যে 5টা রাখা আছে, একটা ও খেয়েছে। এবার রেখে দিই ফ্রিজে, নয়তো গলে যাবে, এবার ডিপ ফ্রিজে রেখে দিই। এটা আমার কবে থেকে করার ইচ্ছা ছিল, ওখানে হয়েই উঠলো না। কালকে রাত্রে আমি বলেছি কর কর কর, করেছি। বলছে না, নতুন মিক্সিতে করবো। ওখানে বলছি না, আমি কিনে এনেছি ওয়াটারমেলন, সব করে দেয়। চিকেন বোনা রেডি হয়ে গেছে। হ্যাঁ, রেডি হয়ে গেছে কি আমার? হয়ে গেছে, এবারে সার্ভ করবো। বেশ ভালো কালার এসেছে আমার। দারুণ, গন্ধটাও সুন্দর। আপনারা গন্ধ পাচ্ছেন না, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গন্ধটা এত সুন্দর। বাবা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 13th মে অ্যান্ড আমি আবার পুনে যাচ্ছি। 15 দিনের জন্য থাকবো একা। আর কালকে রাতে বলছে মা চলো, আমার সব ফ্রিজে ঠাসা সবজি, মাছ, মাংস সব আছে। এখন আমি কি করে যাই? ডিম টিম সব যাওয়া যায়, খালি মন में होना चाहिए। না, আমার বাড়ির ট্যাক্স, ছোট ছেলের সাথে থাকতে হবে, ওসব থাকতে হবে না, ট্যাক্স দিতে হবে না বাড়ি, তবে তো ব্যাংকের কাজ আছে। আর এখন পেছনে আর লাগিস না, যে সাবধানে থাকবি। আর কি কি হচ্ছে আমাকে দিবি, ইউটিউবে দেখবো আমি। আচ্ছা, যদি করতে পারি। না, করতে পারবো, ঠিক কি কি করছো না করছো একটু করো। আর স্যাটারডে সানডে তো থাকবে, কি করছিস না করছিস আমি দেখবো, ঠিক আছে। আর একটু লেট চলছে ট্রেন, 7:30-তে এখন বরোডা আসবে, 8টার সময় ভরুচ। তো আমরা রেডি স্টেশনে ছাড়ার জন্য, ও রেডি, এখন বেরাবো। আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের জন্য। এখন ছেলেই গাড়ি চালাচ্ছে আর আমরা বেরিয়ে পড়লাম। ওকে ছেড়ে দিয়ে আসবো, তখন আমার হাজবেন্ড চালাবে। বলছে তুই চালা করছে, ছেলে বলছে বাবা তুমি চালাও।
আর বাবা বলছে তুই চালা। আমি দুজনের মধ্যে আমি বললাম ছোট তুই চালা। আর এখন মানে একটু ট্রেন লেট আছে বলে আমরা লেট করে বেরালাম, না তো আরো তাড়াতাড়ি বেরানোর ছিল। 7টার সময়, 7টা 10-15। এখন আমরা 7:53-তে বেরাচ্ছি। ও বললো মা স্টেশনে যেতে হবে না, আমি চলে যাব। তোমরা গিয়ে কি করবে? আমি বলছি কি করবো দেখা যাক, ওখানে গেলে দেখিস, নয়তো রিল বানিয়ে দিস, মা নাচ করবে তুই রিল বানিস। ওর সঙ্গে মজা করছিলাম। আমরা স্টেশনে এসে গেছি, আর এখন ডবল টেকার আসবে, তারপরে মনে হয় আরো 1-2 ট্রেন আসবে। 9টার সময় আসবে ট্রেন, একটু বসতে হবে ছাওয়াতে। দুর্গা অনুসরণ 1.5 ঘন্টা লেট হয়ে গেল ট্রেন। এখন পৌঁছাতে 6:30 7টা বাজবে, মানে পুনা স্টেশন। ওখান থেকে আবার 1 ঘন্টা লাগবে, 8:30 9টা হয়েই যাবে যেতে যেতে। আর এখন আমরা ওকে ছেড়ে দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর এখন আমার হাজব্যান্ড চালাচ্ছে, আমি তো চালাতে পারি না, লাইসেন্সও ল্যাপস হয়ে গেছে। ভাবতে কি গরম লাগছে, 9-9:30 সময় বাইরে গরম, ঘরে অত গরম নেই। লিফটে এসে গেছে, এবার বাড়ি পৌঁছে যাবো। 2nd ফ্লোর, আর এখনই বেশিক্ষণ লাগবে না। তারপর অনেক কাজ আছে, জল খাবার খাওয়ার আছে। 1.5 ঘন্টা লেট হয়ে গেল। 1.5 ঘন্টা লেট। আর এখন জল খাবার খাবো। চা খাবে? একটু চা খাই। ঘুম পাচ্ছে, সকালে উঠেছি 5টার সময়, তো ওই জন্য চা খেয়ে জল খাবার খেয়ে স্নান টান করে পুজো করবো, রান্না করবো, অনেক কাজ, বেশি রান্না না। 10-15 থেকে এত বিদ্যুৎ চমকাচ্ছে আর এত জোর ঝড় উঠেছে যে ছেলেকে মেসেজ করে দেওয়া হলো যে পৌঁছে মেসেজই করিস, ফোন করিস না, এত বিদ্যুৎ চমকাচ্ছে, তাতে কথা বলা উচিত না। তো লাইটও চলে গেছে। আমাদের এই পাওয়ার ব্যাকআপ আছে বলে বিল্ডিংয়ে তো সুবিধা, ফ্যান লাইট সব চলছে। আর বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, দেখাই আর বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে ছেলে 3 ঘন্টা লেটে পৌঁছেছে পুনা স্টেশনে, তারপরে ওখান থেকে 1 ঘন্টা লাগলো। তো 9টার সময় পৌঁছালো। আর তারপরে আমি বললাম আর রান্নার দিকে যাস না, অর্ডার করে নিস, অর্ডার করেছে। আর এইদিকে তার মধ্যে 8টা 10-15 থেকে এত ঝড়, তাতে লাইট অফ হয়ে গেল। এলো 3 ঘন্টা, 8:30 9:30, 10:30 11:30 পরে লাইট এলো। তাই জন্য এখন এই ভিডিওটা শেষ করছি। আর গান্ধীধামেও ঝড় বৃষ্টি হচ্ছে, গান্ধীধামেও খুব ঝড় বৃষ্টি হয়েছে। তো ওখানেও লাইট ছিল না। বড় ছেলের ফোন হলো, মা এখানেও বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। আর আমি বলছি এখানে তো হচ্ছে। তারপরে ওরও লাইট নেই। আর তারপরে লাইট এলো, তো একটু বসলাম। এখন ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, গুড নাইট।